হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদের কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না, কারণ কি এটা পোস্ট করা উচিত না। তো আমি অনেকটা দিন পরেই একটা ভিডিও পোস্ট করছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমরা আজকে চলে যাচ্ছি ভুটানে। আমি আগের দিনও ভুটানে গেছিলাম, এটা আমার দ্বিতীয় দিন বলা ভুল, কারণ আমি অনেকবার ভুটানে গেছি। মানে ভ্লগ করা আমার দ্বিতীয় দিন। আমি তোমাদের আজকে পুরোটা ঘুরে দেখাবো, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, অনেকেই আমাকে টেক্সট করেছো যে দিদি ভুটানে কিভাবে যেতে হয়। আর এই যে জায়গা আমরা পেরিয়ে গেলাম, জায়গাতে KFC নিউ লঞ্চ করেছে। তো যারা ভুটান যাবে তারা অবশ্যই জায়গা হয়ে যাবে। আর সঙ্গে কিন্তু আধার কার্ড নিতে একদম ভুলবে না, কারণ আধার কার্ড ছাড়া কিন্তু ভুটানে প্রবেশ করা যাবে না। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদি কী লাগে, তো শুধুমাত্র আধার কার্ডই লাগে, আর কিছু লাগে না। যারা নিজেদের গাড়ি নিয়ে এসেছো তারা গাড়িটাকে আগে পার্ক করে দেবে, মানে আগে বড় গেট দিয়ে ঢুকে দেবে, তারপরে তোমরা যাবে। আমরা যেটা করেছি। আর এদিক দিয়ে দেখো ভুটানে আমরা পৌঁছে গেছি। এই যে সুন্দর একটা মানে কার্বন ফ্রি দেশ, যেখানে আসলে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আর এই যে আমার গোটা ফ্যামিলি, আমি, আমার বর, আমার যা, আমার ভাসুর, আর আমার জায়ের ভাই, আর আমার স্নো। তো এবার হচ্ছে আমরা ঘুরতে চলে যাব। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, তো আমাদের গাড়ি চলেও এসেছে। এই দেখো আমরা এই ব্রিজটাতে যে অনেক ফটোশ্যুট করা হয়, কারণ কি এই ব্রিজটা খুবই সুন্দর আর অনেকটা লং ব্রিজ, যেখানে আমরা নামিনি, কারণ আমাদের আজকে টার্গেট ছিল গুম্বা আর ঝুলন্ত ব্রিজ। আর আমরা বড় একটা গুম্বা বাদ দিয়ে দিয়েছি, কারণ একদম সময়ের অভাব ছিল, কারণ আমরা 2টো থেকে 3টে নাগাদ বেরিয়েছিলাম। আর এই যে দেখো গুম্বাতে আমরা চলে এসেছি। আর গুম্বাতে দেখো এসে স্নো একদম পুরো লাফালাফি করছিল। আর এত সুন্দর পরিবেশ, মানে দেখে মনটা ভরে যায়। তোমরা যদি আসো তাহলে অবশ্যই গুম্বা ভিজিট করে যাবে। আর গোটা পৃথিবীটা আমাদের ঘুরে দেখা সম্ভব নয়। আর পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে সৃষ্টিকর্তা এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে যে মনটা ভরে যায় দেখলে। তার মধ্যে ভুটান একটি দেশ, যে চারিদিকটা পাহাড়ে মোড়া, আর পাহাড়টা একদম কাছ থেকে আমরা ফিল করতে পারি। আর দেখো অল্প বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এত ফাঁকা জায়গায় বৃষ্টিতে ভেজার ফিলিংসটাই আলাদা। আর দেখো কত লোক ঘুরতে এসেছে এখানে, আর এতটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি, এত কিছু সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, এটাই ওদেরকে ধন্যবাদ। কারণ এত লোক আসার পরও চারিদিকটা নিশ্চুপ আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হবে যেন সারাটাক্ষণ এখানে থেকে যায়, কারণ এতটা মনোরম পরিবেশ। আর এরপরে আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজটা হচ্ছে আমুচুতে। আর আমি ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য একদম ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর তোমাদের জন্য আরও একটা ইনফরমেশন, যে তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে না তাদের কোনো ভয় নেই, কারণ ভুটানে যখন তোমরা ঢুকে যাবে তখনই অনেক গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকবে ট্যুরিস্টদের ঘোরানোর জন্য। সেখানে 700 থেকে 800 টাকা হয়তো ভাড়া নেবে। ভুটানের প্রত্যেকটা জায়গা ওরা সুন্দরভাবে ঘুরিয়ে দেয়, যেমন বড় গুম্বা, ছোট গুম্বা, ঝুলন্ত ব্রিজ, আরও অনেক কিছু আছে, আমি ঠিক নামগুলো জানি না, কিন্তু ওরা প্রত্যেকটা জায়গা সুন্দর করে ঘোরায়। আমরা 2টো থেকে 3টা জায়গা ঘুরেছি, কিন্তু আমাদের নিজেদের গাড়ি নিয়ে ঘুরেছি। আর এই যে দেখো এদিকে আমরা একটা কিউট ইন্দো ভুটান ফ্রেন্ডশিপ দেখতে পাচ্ছি। আমাদের খুব পছন্দ হয়েছে ওদের ফ্রেন্ডশিপটা, তাই আমরা অনেক ফটো ভিডিওস করে নিয়েছিলাম। আর এই যে ঝুলন্ত ব্রিজের উপরেরটা, আর এখানে অনেকে ঘুরতে আসে, সবাই এই জায়গাটাতে স্টে করে, মানে একটু হাওয়া খায় আর কি। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো বাইক নিয়ে আসা যায় কিনা। বাইক নিয়ে আসার একটা প্রসেস আছে, যেটা তোমরা ওখানে জিজ্ঞেস করে নিতে পারো। তারপর আমরা সেই ফুড ট্রাকটার সামনে চলে আসলাম, যে কিছু খাওয়া দাওয়া করে নেব ভুটানে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা জায়গাতে গিয়েই খাবো, কিন্তু আমরা এখান থেকে কিছু খাবার খাইনি, শুধু সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, কারণ বহুত এক্সপেন্সিভ ছিল খাবারগুলো। তারপর আমরা তাসি পার্কে চলে আসলাম, আর তাসি পার্কে একটু বিশ্রাম নিয়ে ঠাকুরকে প্রণাম করে এবার আমরা চলে যাব একদম আমাদের দেশের জায়গায়। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর জায়গায় গিয়ে আমরা সোজা ঢুকে গেলাম ভাটিকাতে। আর ভাটিকাতে তোমরা সবাই জানো ধোসা হচ্ছে মোস্ট ফেমাস একটা খাবার। তো আমরা গিয়ে ধোসা অর্ডার করেছিলাম, আর আমার বরের সাথে খুব একটা ক্যাচাল লেগেছিল বলে আমি ওর দিকে তাকাচ্ছিলামই না, ও ভিডিও করেই যাচ্ছিল, আর আমি গোমরা মুখ করে খেয়েই যাচ্ছিলাম। আর নিচে যাচ্ছিল জাস্টিস মিছিল, কিন্তু আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের বাড়ি ফিরতেও লাগবে, আমরা তাই জয়েন করতে পারিনি। আর আমি এরকম গোমরা মুখ করেই বসে আছি। তো তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। জায়গাটা দেখো কতটা ক্রাউড এরিয়া, কারণ এটা মিছিলের জন্যই ক্রাউডটা সৃষ্টি হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগলো। চলো টাটা।